بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حاضرین کرام برادران اسلام উপস্থিত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এবং আমার নওজোয়ান ভাই সব আল্লাহ রব্বুল ইজ্জত সর্বশক্তিমান আল্লাহর হাতেই জমিন ও আসমান এই যা কিছু আমরা দেখতে আসি সব কিছু আল্লাহরই সৃষ্টি এই জমিন আল্লাহর আসমানের প্রকৃতপক্ষে মালিক আল্লাহ জমিনের হকিকি মালিক আল্লাহ এই দোকানপাট দালান গোর বাড়ি সব কিছুর আপনি আমি যে মালিক আছি এইগুলা নকল মালিকানা এইগুলা নকল মালিকানা আসল মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের আমরা বাংলাদেশে থাকি আপনার আমার ঘর বাড়ির খাজনা দেওয়া লাগে জমির খাজনা আদায় করা লাগে আমার জমি আবার সরকারের খাজনা দেওয়া লাগে কারণ কি এই সরকারের অধীনে আপনি আমি আসি তাই সরকারের খাজনা দেওয়া লাগে ট্যাক্সও দেওয়া লাগে এখন সকল সরকারের বড় সরকার আহকামুল হাকিমিন যিনি রব্বুল আলামিন এই আল্লাহরে কোনো কিছু দেওয়া লাগবো কি না দেশের সরকারে দেওয়া লাগে আপনার বড় যে তার কদর করা লাগে ইজ্জত করা লাগে তার কথা মানা লাগে সবচেয়ে বড় হে আল্লাহু আকবার যার নাম লইয়া আমরা আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় নমাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার রুকুতে যাইতে আল্লাহু আকবার সাজদাত যাইতে আল্লাহু আকবার রুকুতা কি উঠতে আমরা সামি আল্লাহু লিমান হামিদা হই আল্লাহু আকবারের পরিবর্তে এইটাই সর্বপ্রথমে রুকু থেকে উঠার সময় আল্লাহু আকবার আসিল রুকুতা কি উঠতেও আল্লাহু আকবার তারপরে এইটা নতুন হুকুম আইছে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে যে তোমরা রুকুতাকি উঠতে আল্লাহু আকবার না হইয়া সামি আল্লাহু লিমান হামিদা হইও এক রিওয়ায়াত আনছেন আমরার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1,14,000 নবীর সাহাবী এবং সাহাবিয়াত মহিলা এবং পুরুষ নবীর সাথী যারা আসলা 1,14,000 না 1,00,000 এই তাম সাহাবায়ে কেরামের মধ্যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর আব্দুল্লাহ তার নাম বাবার নাম আবি কুহাফা তার কুনিয়ত উপনাম আবু বকর তানে হওয়া যায় তাই উম্মে বকরের শাদী ঘোষলা তার স্ত্রী যে সময় উম্মে বকর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফজলুল বশর বাদাল আম্বিয়া নবীদের ঘরে রসুলদের ঘরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সৈয়দুনা আবু বকর সিদ্দিক তান উপাধি সিদ্দিক
আর তানি মেয়ে আয়েশা তানুভাদি সিদ্দিকা, বাপ আবু বকর সিদ্দিক, মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেপানা আশিক। একদিন নমাজও আইসইন, আর আইয়া দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুত গেছেন কি। রুকুত গেলে তো রুকু খাইলে রাখাত পাওয়া হয়, আমরা সবাই জানি। যার কারণে দেখি ইমাম সাহেব রুকুত গেছেন, আমরা দৌড় আরম্ভ করি। কিন্তু নীতি হইল দৌড়ানি না, আপনি সুকুন ওয়াকার ধীরে স্থিরে যাওকা, স্বাভাবিক চলায় আপনি গিয়া নমাজে শরীক হৌকা। রুকু ফাইলে ফাইছেন, না ফাইলে আপনি মসবুক, আপনার কিছু অংশ গেছে কি, তারপরে এইগুলো আদায় করৌকা। কিন্তু আমরা দৌড় দেই। মসজিদে ঢুকার পরে যদি দেখি ইমাম সাহেব খাড়া হয়ে গেছে রুকু তাকি সামি আল্লাহু লিমান হামিদা, তে আর আমরা রাখাত বান্ধি না, মনে করি রাখাত শেষ। ইমাম সাহেবের 2 সজদা করৌকা, আবার উঠৌকা, তারপরে শরীক হইব। এইটা কিন্তু আমরা ঠগা খাই। একটা সজদা যদি ইমামের সাথে আপনি করতে পারেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হইতে পারে যে ইমামের সাথে একটা সজদা যে আপনি করছেন, এই সজদা এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে, সবচেয়ে আপনার জন্য আরো উত্তম হয়ে যেতে পারে। এক সজদা যদি কবুল হয়ে যায়, আপনার বেড়া ভারে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজি গেছেন কি রুকুত, তার জীবনে প্রথমবার নবীজি রুকুত গেছেন কি। তাই মনে মনে চিন্তা করলাম যে হায় রে হায়, নবীর সাথে তো আলহামদুলিল্লাহ শরীক হইতাম পারলাম না। সূরা আলহামদু আছে কি নাই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নমাজের কোন রাকাত আলহামদু ছাড়া হয় না। ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, সব নামাজের প্রত্যেক রাকাত আলহামদুলিল্লাহ লাগে, লাগে না। ফরজ 4 রাকাত হইলে শেষের 2 রাকাত আলহামদুলিল্লাহ লাগে, সুরত লাগে না। 3 রাকাত যেমন মাগরিবের নামাজ, শেষের রাকাত আলহামদুলিল্লাহ লাগে, সুরত লাগে না। কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজ হয় না। এখানে অন্যান্য মযহবের ইমাম হলর মন্তব্য যে আলহামদুলিল্লাহ নামাজও ফরজ, আর আমরা ইমাম সাহেব এখন আলহামদুলিল্লাহ নামাজও ওয়াজিব। আফজলুল বশর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই দেখলা আলহামদুলিল্লাহ রাখাত তো পাইলিছি রুকু হওয়ায়, কিন্তু আলহামদু শরীফটা তো নবীজির সাথে পাইলাম না। আলহামদু না পাইলেও নামাজ হয়, রুকু হওয়া হইল। তাই নিজে নিজে একটা ইজতিহাদ করলা, মনে মনে চিন্তা করলা, আর তাই রাখাত বানলা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, ও আলহামদু সূরায় সংক্ষেপে সূরায় ফাতিহা পড়লা, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, রুকুত গেলানি। আলহামদুলিল্লাহ হওয়া সূরায় ফাতিহা শরীক হইলানি মনে মনে। এই যে ইখলাস এবং লিল্লাহিয়তের সাথে সূরায়ে ফাতিহার সব পাইবার জন্য আল্লাহু আকবার হওয়ার পরে আলহামদুলিল্লাহ তাই কইছেন, আর এরপরে আল্লাহু আকবার হইয়া রুকুত গেছেন কি, আল্লাহর কাছে খুব বেশি পছন্দিত হয়ে গেছে। আর আল্লাহ নবীজিরে জানাই দিলা সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যাইন করছেন, যাইন আলহামদুলিল্লাহ হইছেন, আল্লাহ তান আলহামদুলিল্লাহ শুনি লইছেন। আর নবীজিরে জানাই দিলা আজ থাকি আপনি এবং আপনার উম্মতে রুকু থাকি উঠতে সামি আল্লাহু লিমান হামিদা যেন পড়েন, আল্লাহু আকবারের পরিবর্তে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা পড়েন যেন। এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এক আমল হল্লার কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের জায়গাত এই জায়গাত অর্ডার হইল যে সামি আল্লাহু লিমান হামিদা পড়িও। যাই আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহ শুনি লইছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে, আর এই হুকমর তবদিল হইল, পরিবর্তন হইল। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বারা, তার পরিবার দ্বারা
তান আহলো ইয়াল দ্বারা শরীয়তের বহুত হুকুম হয়েছে। মা আয়েশা সিদ্দিকার দ্বারা তৈমুম পাইছি না না, কত কিছু যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে আমরা উম্মতে পাইছি, এইগুলো আল্লাহর খাস মেহেরবানি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলো ইয়ালের বরকত। বুজুর্গানে দিন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা দুনিয়াতে আওয়ার সময় যেদিন আমরা জন্ম হইছে একটুকু আমরা গোসল দেওয়াইয়া বাচ্চারে চুলো লইয়া আজান দেওয়া হইছে না না, কি আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নত হইল ডাইন খানো, বাচ্চার ডাইন খানো আজান দিতা, বাম খানো একামত দিতা। আমরা আজান দেই বহুতে, একামত দেই না। কেন আজান দেওয়া হয়? জন্মের দিন কেন আজান দেওয়া হয়? যে আপনি আমি এই যে বস্তু জগত আমরা ভাড়া দিছি, শয়তানে আমরা গুছি মারছে। শয়তান আমরার বাবার দুশ্মন, আদম আলাইহিস সালামের শত্রু। আর শয়তানে আল্লাহর সাথে অঙ্গীকার করিয়ে আইছে যে আমি আদম সন্তানরে পথভ্রষ্ট করমু, তার ডাইন দিকে আইমু, বাম দিকে আইমু, আগে দিয়ে আইমু, পিছনে দিয়ে আইমু, তার জাহিরি সুরতরে আমি বিগাইয়া ছাড়মু। এইভাবে শয়তানে বারবার কসম খাইছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত জানাই দিছেন, আমার বান্দা যারা এরা তুই পারতে নাই কোনো কিছু করতে, আর যারা বেন্দা এরা ঘুরাইতে পারবে। এগুলো বন্দা, এগুলো বেন্দা। বন্দা যারা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। আমার প্রকৃত পক্ষে বন্দা যারা হইব, খাঁটি বন্দা, এরার উপরে তোর কোনো শক্তি চলতো নাই। তুই আগে গিয়া, ডাইনে গিয়া, পিছে গিয়া, সব দিকে গিয়া তার মাঝে কোনো একজোড়া পরিবর্তন আনতে পারত নাই। আর যারা বেন্দা হইবা এরারে তুই পারবে। আল্লাহ জানাই দিল ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। যারা তোর ফতের প্রতীক হইবা এরারে আমি জাহান্নামের আগুনে ঢুকাই দিব। এই শয়তানে অঙ্গীকার করিয়াইছে হে আদম সন্তানরে লইয়া দুজখ যাইত, আর আল্লাহ হইয়া দিছেন পারতে নাই। আমার বন্দা যারা এরা নিতে পারতে নাই, আর যারা বেফতি হইবা তোর ফত ধরবা এরা আমি জাহান্নামে ডালি দিব। এই শয়তানে জন্মর একটা বাচ্চা পুষ্ট হওয়ার সাথে সাথে ইয়া গুছি মারে। এই কারণে হাদিস শরীফ আইছে নবজাত শিশু খান্দে, প্রত্যেকেই খান্দে, একমাত্র ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসার মা এরা খান্দিছেন না। এরার পিছনে ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ইমরাতে ইমরানের আপনার কিতাব আছে, দোয়া আছে কোরআন শরীফ। তো আমরা প্রথম দিন ডাইন খানো আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার, বাম খানে একামত দেওয়া হয়েছে। আর এই দিন এই বাচ্চায় নমাজ পড়তো নাই, নমাজ পড়তো নাই, কিন্তু আজান হয়েছে, একামত হয়েছে। এর মাঝে একটা হিকমত আর রহস্য যে শয়তান বাগানি, শয়তানে গুছি মারছে, শয়তান আজানের আওয়াজ শুনলে বাগে ডরায়। 2 নম্বর, এই জগতে, এই বস্তু জগতে আমরা ভাড়া দিছি, জানাইয়া দেওয়া হইল, সংকেত দেওয়া হইল আজান আর একামত দিয়া। তুমি 100 বছর বাঁচো, 200 বছর বাঁচো, তোমার জীবন যেন আজানের জীবন হয়, তোমার জীবন যেন একামতের জীবন হয়, নমাজের জীবন হয়। সাথে সাথে এই কথা জানাই দেওয়া হইল যে তোমার আজান হইছে, একামত হইছে, এখন তো তুমি নমাজ পড়তাই নাই। নমাজ পড়মু কিন দিন উপযুক্ত হওয়ার ভরে, আরে 15 বছর 14 বছর ভরে, কিন্তু আজান দেওয়া হয়ে গেছে জন্মর দিন। বুজুর্গানে দিনে লেখতে আসেন জন্মর দিনের আজান আর একামত এইটা জনজার নমাজের আজান আর একামত। এই কারণে একজন মানুষ মারা গেলে লক্ষ মানুষ জনজাত যদি শরীক হইন, তো জনজার কি আজান হয়? কোনো আজান নাই। জনজাত কোনো একামত হয়? কোনো একামত নাই। কারণ কি? এই জনজার আজান আর একামত, জন্মর দিনের আজান আর একামত এইটা জনজার আজান আর একামত। এখন আজান আর একামতের ঘরে ইমাম সাহেব তো আল্লাহু আকবার হইয়া নামাজ আরম্ভ করে দেন। জানাই দেওয়া হইল জন্মর দিন আজান আর একামত দিয়া যে তোমার আজান আর একামত হয়ে গেছে, শুধু বাকি আছে তুমি লাশ হইয়া, মানুষের খান্দ উঠিয়া, করারও হইয়া ইমাম সাহেবের সামনে আইতায়। আর এর ঘরে কোনো আজান নাই, একামত নাই, জনজা হাজির, সব ঠিক করো কা। আর ইমাম সাহেব নামাজ পড়াই দিতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাইড তাকবীর হইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নামাজ হইছিল আজান, আর এইলো নামাজ। এর মধ্যেখানে আজান আর এই
একামতের আলফাজগুলা প্রত্যেক নমাজও ট্রেনিং দেওয়া হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমাজও কোয়া হইনা না, রুকু যাইতে সাজদা যাইতে। হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদার এই রওয়ায়াত আনছেন শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই আল্লাহু আকবারের পরিবর্তে সামি আল্লাহু লিমান হামিদা আইল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনার কারণে বুজুর্গানে দিন আমি আপনারা সামনে পড়েছি। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমার কথা একবারে শর্টকাট আমি দুইটা কথা হইয়া শেষ করি। আর এই যে কোরআন আল্লাহর কালাম, কোরআন নামাজও কোরআন ছাড়া কোনো নামাজ হয়নি। কোরআন কোন ভাষায়? বিলিসানিন আরবিয়্যিন মুবিন। ইয়াত বলি বিলিসানিন আরবিয়্যিন মুবিন, প্রকাশ্য আরবি ভাষায় কোরআন। কোরআন আল্লাহর কালাম, এইটা আরবি ভাষায়। নবীজির ভাষা কিতা? আমরা নবীর ভাষা আরবি, কোরআন আরবি। এক হাদিসও আইছে, আহিব্বুল আরব লিসালাসিন ফাইন্নী আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। নবীজি ফরমাইন, আরবিরে তোমরা পছন্দ করো তিন কারণে। আমি মুহাম্মদ আরবি, কোরআন আল্লাহর কালাম আরবি, আর বেশটি হল বেশতে যাওয়ার পরে ভাষা হইব তারার আরবি, আর কোনো ভাষা যাইব নি। কোরআন আরবি, হাদিস কোন ভাষায়? আরবি। এই যে মাদারিস হলো পড়া হয় আমরা মাদ্রাসায়, তো উপরে যত কিতাব নাইছে সব আরবি। কোন ভাষায়? আরবি ভাষা। দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন ভাষা আরবি ভাষা। আরবি ভাষার সামনে কোনো ভাষাই নাই। এই কারণে মক্কার মহাপণ্ডিত হল যারা, এরার সামনে যেমনি কোরআন রাখা হইছে, তারা তো আরম্ভ করলো যে মোহাম্মদ এইগুলা বানাই লিছই। আসলে মোহাম্মদ আল্লাহ উত্তর দিলা যে মোহাম্মদ তো উম্মি নবী, আনপড়, নিরক্ষর, উনি লেখাপড়া জানেন না। তাই কোনো মাদ্রাসায় গেছেন না, মক্তব্য গেছেন না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানও গেছেন না। তাই কিভাবে এইগুলা নিজে বানাইয়া কইবা? দেখি তোমরা মহাপণ্ডিত হল, যদি মোহাম্মদে কোরআন নিজে বানাইলেন, তোমরা 2-4টা আয়াত বানাইয়া পেশ করো, সামনে আনো। চ্যালেঞ্জ করা হয়েছে। কোরআনের মোকাবেলায় তোমরা 1-2টা আয়াত আনো, একবারে বাটি একটা সুরত আনো, ওলা আসরির মতো কোনো সুরত আনো, কুল হু আল্লাহর মতো কোনো সুরত আনো। ফারসেনি আরবি হলে মহাপণ্ডিত হল মিলিয়া শেষ পর্যন্ত পারছে না, পারিবেও না। ফাইল্লাম তাফআলু মাযহানু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জানাই দিলা কোরআন আল্লাহর কালাম, মুহাম্মদের উপরে কোরআন আমি নাযিল করছি, এইটা আমার কালাম। হ্যাঁ, তোমরা যদি হো মুহাম্মদে এইটা রচিছইন, মুহাম্মদে বানাইছইন, তে তোমরা বড় বড় পণ্ডিত দেখি কোরআনের মতো 2-1টা আয়াত, 2-1টা সূরা তোমরা আনো। তারপরে জানাই দিলা পারতাই নাই, পারিবেও না। কেন না? কোরআন দেখেন, কোরআন শরীফ যে ভাষা, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে এক হরফ দিয়া, এক হরফ দিয়ে এক হরফ দিয়া সূরা আরম্ভ করছেন। সাদ সাদ হইছেন। দুনিয়ার কোনো ভাষা নাই, কোনো ডিকশনারি নাই যে ডিকশনারিতে আপনার সাদের অর্থ কি কি এইগুলা তালাশ করি হইবা। সাদ, সূরা সাদ, সাদ ওয়াল কুরআনি যিযিকর বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। দেখি আমার নবী সাদ 29টা অক্ষর হৌকা, আর নাই 32টা হৌকা, এই হরফ অকল দিত কোরআন শরীফ বানাই লইছে। দেখি সাদ, দেখি তোমরা মোকাবেলা করো, আও প্রতিদ্বন্দ্বিতায়। কাফ কাফ ওয়াল কুরআনিল মাজিদ, কাফ দিয়া চ্যালেঞ্জ করলা। কাফ। নুন, এক নুন দিয়া, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। দেখি মোকাবেলা করো। মুহাম্মদে কোনো মাদ্রাসায় পড়িছেন না, তোমরা বড় বড় পণ্ডিত হল, তোমরা শিক্ষিত হল, দেখি তোমরা একটা অক্ষর আনো। তারা কেউ আনতে পারছে নি, বুঝছে বাবা এই কার সাথে মোকাবেলা করতে, এটা বুঝে বুঝিয়াও তারা এই সমস্ত আরম্ভ করছে। আল্লাহ আরো জানাইলা দেখি এক হরফ দি পারছো না, দেখি দুই হরফ দি আনো, 2 অক্ষর দিয়ে মোকাবেলা করো। ইয়াসিন, ইয়ারসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। দেখি তাহা, তারহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তোমরা দেখি 2টা অক্ষর একত্রিত করো, আও চ্যালেঞ্জের মোকাবেলায়। হামিম, হায়ার মিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। দেখি নাই, সবের মুখের রস একেবারে কিত হয়ে গেছে, হুকাই গেছে। আল্লাহ আরো ডিল দিলা, দেখি 3 অক্ষরে আনো।
আলিফ লাম মিম, আলিফ আর লাম মিম। দেখি জুড়ো ঘরে 3টা অক্ষর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাই, দেখি 4 অক্ষর দিয়া নাও। আলিফ লাম মিম রাম, আলিফ লাম মিম রাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সব খালু, সব বদির হয়ে গেছিল, খালু, কোনো শব্দ নাই, জবাব নাই। দেখি 5 অক্ষর দিয়া নাও। কাফ হা ইয়া আইন সাদ, 5 অক্ষর। কাফ হা ইয়া আইন সাদ যিকরুর রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। নাই মোকাবেলা। হামিম আইন সিন কাফ, 5 অক্ষর। হামিম আইন সিন কাফ। কুরআন আল্লাহর কালাম কি না, তার মোকাবেলা কেউ করতে পারবো? কিয়ামত পর্যন্ত কেউ পারতো না মোকাবেলা করতো। আমি কথা কই, আর আরবি ভাষা জরুরি, একান্ত জরুরি। কুরআন আল্লাহর কালাম, নবীজির ভাষা আরবি, আহাদিসে নববিয়া আরবি, আজান আরবি। আমি দেখি আমি বাঙালি, আমি আল্লাহু আকবারের পরিবর্তে আমি বলবো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এইটারে শরীয়তে আজান বলিয়া এলাও করতো নাই। আপনি আরবি ভাষায় হইতে হইব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত আরবি, নামাজ আরবি, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার আরবি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আরবি, নামাজের শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি ভাষা কি নাম? এর মধ্যখানে কোনো ভাষায় কথা মাতিলে কি নামাজ হইব? নামাজ হইতো নাই। এই কারণে ভাই জনাজা আরবি, জনমান নামাজ আরবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরবি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আরবি। তাই বেশি না হইলো আমরা মুসলমান হিসাবে বাঁচতে চাইলে কোরআন ছাড়া বাঁচতাম পারতাম না। কোরআন ছাড়া নামাজ পড়া হইতো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরবি, ইযা জা নাসরুল্লাহ আরবি, কুল হুয়াল্লাহু আহাদ আরবি। তাই মুসলমান হিসাবে বাঁচতে হইলে নেস্তে মুমকিন জুজবা কুরআন আজিস্তান, নেস্তে মুমকিন জুজবা কুরআন আজিস্তান, গরহামি খাহি মুসলমান আজিস্তান। মুসলমান হিসাবে বাঁচতে চাইলে কোরআন ছাড়া বাঁচার উপায় নাই। তাই যে কোনো মুসলমান, যত বড়ই আমরা, যতই কিছু আমরা করি না এখানে, মুসলমান হিসাবে যারা আমরা আছি, কিছু আরবি ভাষা জানতে হইব। অন্তত আলহামদু শরীফ সহিভাবে, শুদ্ধভাবে আলহামদু যদি জানি, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনাক, এরপরে ইযা জা নাসরুল্লাহ ওয়াল আসরি, 4টা সূরার সূরা ফাতিহায় দিয়ে আমরা শিক্ষা করি নাই, চাই পুরুষ হই আর চাই মহিলা হই। এক আলহামদু আর 4টি বাট্টি সূরত দিয়ে আমরা জীবনের সব নামাজ পড়ে দিতাম পারবো। পারবো কি না? 2 রাকাত হইলে 2 সূরত, 4 রাকাত হইলে 4 সূরত, এইভাবে আমরা জীবনের নামাজ শেষ করতাম পারি। ভাই বুজুর্গ আনে দিন, যে কোনো ভাষায় আপনি অনুবাদ করুকা, হাদিসে যে কোনো ভাষায় নৌকা, বাংলাতে নৌকা অনুবাদ করিয়া ট্রান্সলেশন করুকা ইংরেজিতে, কিন্তু আসল হাদিসের ভাষা আরবি। কোরআন যে কোনো ভাষায় অনুবাদ করুকা, কোরআনের আসল ভাষা আরবি। ঠিক মতো আরবি না জানলে কিন্তু আপনি অনুবাদ করতে মুশকিল হয়ে যাব, বুঝবেন না? তাই আরবি ভাষা বালা করি আমরা জানি। আরবি ভাষা জানতে হইলে কোথায় যেতে হইব? মসজিদ, এই মাদ্রাসা, এগুলা আমরা মেইন মকসুদ হইল আরবি। বাকি অন্যান্য ভাষা যেগুলো আমরা পড়ি, এই আরবির পড়ার জন্য যোগ্যতা হাসিল হইতো, আপনার একটা কিতাব হইতো, মেহারত হইতো। এখানে অন্যান্য ভাষা পড়াইয়া আমরা যাই বুখারী শরীফ, যাই আমরা কোরআনে করিম, কোরআনে করিমের মতো এত ফসিহ বলিগ, বুঝছেন কালাম আর নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে দুনিয়ার কোনো কিতাব এই কথা নাই, কোন লেখকে এই কথা লেখে না যে আমার লেখার মাঝে কোনো ভুল ভ্রান্তি নাই, আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউই লেখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে ইয়া আল্লাহ ফরমাইতে আছেন যালিকা আল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, চ্যালেঞ্জ করছেন, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। তাই আমরা দাওয়াত দিয়ার এই দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে আপনারা থাকতা। আর কোরআন এটা আল্লাহর কালাম, হাদিস নবীজির কালাম, এইগুলো আমরা আর বুঝছেন নি, এইগুলো আমরা আর প্রাণের প্রাণ, এইগুলো আমরা আর বুঝছেন নি, আমরা জিগরের এই আপনার কিতাব, তাল্লুক এবং সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে। নবীজি ফরমাইছেন আরবি ভাষা তোমরা শিখো, আমি আরবি, কোরআন আরবি, বেহেশতের ভাষা হবে আরবি ভাষা, আর কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা তৌফিক দৌকা, আমরা যেন এই যে মজলিসে শরীক হইছি, প্রত্যেকে আরবি শিক্ষা করতাম, জরুরি পরিমাণ, নিত্য প্রয়োজনীয় আরবি, বুঝছেন, যেগুলো আমরা যারা জান বাসে ইমান হিসাবে ইমান রাখিয়া আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে যেন দুনিয়া থেকে যেতাম পারি। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দৌকা।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।